গরুর মাংস দিয়ে এমন কাবাব আগে কি কখনো খেয়েছেন? শিলপাটায় ছেঁচা এ রেসিপির স্বাদ একবার পেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আজ মেশিন নয়, শিলপাটায় ছেঁচে বানিয়েছি দারুণ সুস্বাদু বিফ কাবাব। অল্প কিছু মশলা আর ছোট্ট একটি কৌশলেই তৈরি হবে নরম রসালো ভীষণ মজার এই বিফ কাবাব। শেষ পর্যন্ত দেখুন, এর স্বাদ আপনাকে সত্যি মুগ্ধ করবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য গরুর মাংস দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে দেখতে পারতেছেন বেশ কিছুটা গরুর মাংস নিয়ে কিন্তু এগুলো শিলপাটায় ভালো করে আমি একটু ছেঁচে নিচ্ছি। আর ছেঁচার পর এটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যে আমি এখানে ছোট ছোট টুকরো করতেছি, আপনারা চাইলে কিন্তু এটা চাকু দিয়ে কাটতে পারবেন, কিন্তু আমার চাকু দিয়ে কাটতে একটু প্রবলেম হয়, তাই আমি বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে ছেঁচে নেওয়ার পর একদম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিতেছি। এভাবে ছোট করে কাটলে কি হবে, মাংসগুলোর ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর এই পর্যায়ে আমি কিন্তু বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। প্রথমে লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব। এখানে দেখুন আমি কিন্তু বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। আমি কিন্তু এখানে রিচ মশলা ব্যবহার করতেছি না, আমাদের ঘরের রেগুলার যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে কিন্তু আমি আজকে এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন ভালো করে আমি এটা মেখে নিব। তো মেখে নেওয়ার পর এখানে কিন্তু পরিমাণ মতো আমি একটু টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা অবশ্যই দিবেন, তাহলে এই কাবাবটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দেখুন হাত দিয়ে ভালো করে সবগুলো মশলা কিন্তু আমি মেখে নিতেছি। এইভাবে করে একটু মেখে নিবেন, তাহলে প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে একদম ঢুকে যাবে। আর এখানে মাংসটা মেখে নেওয়ার পর এখানে 10 থেকে 15 মিনিট আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন মাংসগুলো কিন্তু আমি ভেজে নিব। তো এটা ভাজার সময় কিন্তু চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আছে কিন্তু মাংসগুলো ভেজে নিতে হবে। আপনি যদি এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দেন তাহলে কি হবে, মাংসগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ভাজলে কি হবে, মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন মাংসগুলো যখন আমি ভাজতেছিলাম সেই পর্যায়ে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। আর এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দেখুন মাংস থেকে বেশ কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা ভাবে কোনো পানি অ্যাড করতে হবে না। দেখুন এখানে কিন্তু মাংসর পানিটা একদম শুকিয়ে নিছি। এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ ফালি করেও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে করে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ ফালি করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এ পর্যায়ে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি অন করলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। দেখুন কি সুন্দর রং এসেছে, বাইরে হালকা মচমচে আর ভেতরে একদম নরম ও রসালো। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? এটা কিন্তু রুটি পরোটা বলেন, গরম ভাত, নান, রুটি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। আবার এটা কিন্তু পোলাও দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আবার অনেক সময় খিচুড়ি রান্না করলে খিচুড়ি দিয়ে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগবে।
আপনাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আসলে আমরা তো সবসময় একরকম মাংস রান্না খেয়ে কিন্তু একদম বোর হয়ে গিয়েছি, তো মাঝে মাঝে কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর পরিবারের সবাইকে এইভাবে রান্না করে খাওয়ালে কিন্তু পরিবারের সবাই কিন্তু একদম চমকে যাবে, আর আপনার পরিবারের সবাই কিন্তু বারবার এটা রান্না করে দেওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। তো আপনারা একবার হলেও এই মজার রেসিপিটা বাসায় রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো দেখুন এখানে মাংসটা একটু হাত দিয়ে ভালো করে আমি একটু প্রেস করে দেখাচ্ছি, দেখেন কতটা জুসি হয়েছে, ভিতরে একদম কিন্তু ভেতরে নরম হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন। যদি আজকে শিলপাটায় ছেঁচা গরুর মাংসের কাবাব রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো বন্ধুরা বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।